আজকের ব্লগটা সম্পূর্ণ তোমাদের কিন্তু 320 টাকার চ্যালেঞ্জ ভিডিও করেছি, যার সাথে আমি 320 টাকায় গোটা মার্কেটটা কিনে নেবো এরকম একটা ব্যাপার ছিল। বাট কতগুলো গাছ হয়েছে সেই সব নিয়ে কিন্তু আজকে ভিডিওটা। চলো, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো অ্যান্ড সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো আজকে তোমার ভাইয়াকে আমি আবদার করেছিলাম, আমি অনেক দিন হলো প্রায় গাছ কিনি না, সত্যি কথা বলতে প্রায় 4-5 মাস হলো আমি গাছ একদমই কিনি না। আজকে আবদার করেছি, যেহেতু আজকে শনিবার, আমাদের এখানে একটা গাছের হাট, তো সব রকমই চলে। বেশি গাছটা আমার কাছে বেশি প্রিয়, আমি বেশি গাছের প্রতি ফোকাস দিই, তো আমার কাছে ওটা গাছের হাটবার বলি। তো আজকে তোমার ভাইয়াকে বললাম যে আমাকে চলো না, আমাকে নিয়ে চলো না গাছের হাটবার, আজকে গাছ বলছে তবে চলো, অনেকদিন যায় না বলে না একবারই মেনে গেল। চলো হাটে গিয়ে একটা জামা একটা টি শার্ট নেবে। আমি এই ডোরা টানাটা যেটা ইয়েলো ব্লুটা বেশ আমার ভালো লাগছিলো, তবে আমি বললাম এটা নাও, ভালো বলছে, এটা অনেকটা কালারফুল, বাট এটা নিল না, এটা নিল। বলে আমার কিছু বয়স হয়েছে, আমি কিন্তু একটু লাইট কালার পরবো। তো ফাইনালি এই যে মানে স্কাই আর হোয়াইটটাই নিল। তো উনি নেওয়ার পর এই টি শার্টটা নেওয়ার পর আমাকে টাকা দিল। আমি বললাম দেখো আমি তো গাছ কিনবো, তুমি কিছু আমায় টাকা দাও। তো উনি আমায় দিল 320 টাকা, বললো এ থেকেই গাছ কিনবে, এমনকি তোমার টাকা থেকেও তুমি কিন্তু কিনবে। আমি কিনতে কিনতে প্রায় 1000 টাকা 1200 টাকা 1500 টাকার মতো গাছ কিনে ফেলি। আমার এত গাছ কিনতে পছন্দ, মানে এত গাছ কিনতে আমি ভালোবাসি। তো আজকে আমাকে বলছি দেখো তুমি এমনিতেও গাছ উপরে অনেক গাছ আছে যেগুলো যত্ন করতে পারছো না। সত্যি বলতে এত গ্রীষ্ম সময় কি আমি গাছ কিনে আগলে বসে থাকবো বলো? তো একটু তো প্রবলেম হয়। তো যাই হোক, আমি এখানে ইনডোর প্ল্যানের জন্য এনেছি রুমের ভেতরের গাছগুলো কিছু কিনবো। তো এই রুমের ভেতরের ইনডোর প্ল্যান গাছগুলো প্রচুর দাম। যখন আমি 3 মাস আগে এসেছিলাম এত দাম শুনে আমি গাছ কেনাটা ভুলে গিয়েছিলাম। তো এখন ভাবছি দেখি যদি কিছু কিন্তু পুরোটাই ইনডোর প্ল্যান গাছ কিনবো, ছাদের মোটেও না, কারণ প্রচুর রোদ্দুর এখন, ছাদে তো গাছ টিকানোই যাবে না। কি দাম আছে? আরে আরে মার্কেটে গিয়ে আমি পুরো অবাক, এখন কি গ্রীষ্মকাল বলে কি গাছের দামটা কি কমে গেল? ওইটার দাম আমাকে বলছে 40 টাকা, আর অন্যান্য সময় আমাকে 90 টাকা বলে। কিন্তু বর্ষার টাইমে কিন্তু গাছের দামটা সত্যি অনেকটা বেশি থাকে। গ্রীষ্মের সময় গাছের দাম কিন্তু কম থাকে। কেন বলো তো? গ্রীষ্মের সময় গাছকে সহজে বাঁচানো যায় না এত গরমে। এখন যেসব গাছগুলো দেখছি আগে আমি 80 টাকা 70 টাকায় দাম বলেছিল, এখন বলছে 40 টাকা 30 টাকা। বেশ মজার ব্যাপার, আজকে এসেও যেন মনে হচ্ছে খুব ভালো হয়েছে। আর এটার কি দাম আছে? এটা 100 টাকা আর ওইটাও 100 টাকা। লাল এটা এগুলো তো এগুলো এক নম্বর রেটের উঠে 100 টাকা, এগুলো 50। মাঝে মাঝে গাছগুলোর দামটাও কিন্তু বেশি বলছে, তার মধ্যে থেকে কিন্তু আমাকে 320 টাকার গাছ কিনতে হবে। গাছের দাম বিশাল দাম। তবে কি বলো তো, তোমার ভাইয়া লিমিট করে দিয়েছে, এর থেকে যেন বেশি টাকা আমি কিন্তু না দিয়ে ফেলি আমার থেকেও, কারণ 320 টাকার মধ্যে কিন্তু আমি আজকে গাছ কিনবো। তো তোমার শেষ পর্যন্ত দেখো আমি 320 টাকায় কতগুলো গাছ পেয়েছি। এটা দিন তাহলে, এটা দাদা, এটা দেখি এটা কতগুলো গাছ আছে দেখুন, কালি ভর্তি হয়ে যাবে। আচ্ছা, এই ইনডোর প্ল্যান্ট গাছের কোনো কি খাবার আছে? এতে যখন গাছটা বসাবে টবে বসাবে তো মাটির সাথে সিঙ্ক পুজো, এতে বেশি খাবার লাগে না। সিঙ্ক পুজো মাটির সাথে পাইল করে নেবেন, নিয়ে তারপর চেঞ্জ করে দেবেন। উল্টোটা খাবার কিছু দেবেন না, সেরকম খাবার। দেখছি ছোট ছোট গাছের পাতাটা দেখলে ওটার গাছের সেইভাবে নামটা মনে পড়ছে না। ওই দাদাটা আমায় বললো যে নামটা কি বেশ আছে, বেশ আর পেটে আছে মুখে নেই। যাই হোক, ওটা তো একটা নিলাম, ওটার দাম নিচ্ছে 40 টাকা। আর এটা উনি প্রথমে গিয়েই কিন্তু আমি হাত দিয়েছিলাম, এটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। একটার মধ্যে অনেকগুলো গুচ্ছভাবে গাছ আছে, তবে বলছে এটার মধ্যে অনেক ভালো, তবে এটা 60 টাকা দাম। তো এখানে 100 টাকা চলে গেল, আর থাকছে 220 টাকা। তার মধ্যে থেকেই কিন্তু আমাকে গাছ কিনতে হবে। এখানে এসে দেখি সাদা গোলাপ। কি আমার বোকা, এই কাকিমণিটা নিয়ে ফেলেছে। আমি তো যেই হাত দিতে যাব কাকিমণি দেখছি ঠস করে হাত দিয়ে তুলে নিল। আর কাকাবাবুকে বলছি যে গাছের যে মানে নার্সারি যার, তার বললাম যে আর হোয়াইট গোলাপ কি নেই? বলছে না একটাই ছিল, তো উনি নিয়ে ফেলেছে। কি সুন্দর লাগছে গো, একটা জিনিস ভালো জিনিসই আমার মনে হয় এক পিসই থাকে, আর সেখানে সবাই মারামারি করি। আমি মন খারাপ হয়ে দাঁড়িয়ে আছি, তোমার দাদাভাই। আর ওই কাকিমাকে বললাম যে আপনি অন্য কিছু নেন না, আমাকে সাদা গোলাপটা দেন, কারণ আমার সাদা গোলাপ অনেক দিনের শখ, কিন্তু হাতের কাছে পেয়েও যেন পেলাম না। ওই মাসিমণিটা নিয়ে ফেললো, দিল না। আচ্ছা চলো, ওখানে না পেয়ে চলে এলাম, আর দাঁড়ালাম না ওখানটায়। আর আমি এইটা নিয়েছি ইনডোর প্ল্যান্ট দুটো, তার সাথে আর রয়েছে 220 টাকা
সেটার মধ্যে আমাকে আরও দেখতে হবে আর প্লাস বার্গেনিং করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ সাইডে সাইডে আজকে যেহেতু হাট, মানে নর্মাল কাপড়, আমার কাপড়ের প্রতি একদমই নেশা নেই, কাপড়ের ফোকাস আমি একদমই করি না, ফুলেও দেখি না, দাঁড়াই না, যত আমার নেশা হচ্ছে গাছের প্রতি। তো এখানেও দেখলাম একটা কাকাবাবু খুব ভালো গাছ, ওনার মানে হাতের গাছ কাটিং করে বা নার্সারি ওনার। তো এখানে দেখছি কাকাবাবু নেই, একটা গাছের মধ্যে ফুল দেখছি হোয়াইট কালার, ফুলগুলো বেশ সুন্দর সুন্দর ফুটে আছে। এইসব ফুলগুলো দেখবে আগে আমাদের বনের মধ্যে হতো, এটা যে আবার ইউনিকভাবে কোনো একটা মানে পরিকল্প তথ্য দিয়েই এটাকে আবার সুন্দর করে আরেকটা গঠন করেছে, অন্য একটা হোয়াইট কালার। আর ছোটো ছোটো লেবু দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি দোকানদার নেই, নার্সারি ফাঁকা আছে, ভাবলাম একটা করে নিয়ে চলে আসবো, না ও বাবা আমাকে ধরে মারবে, তাই ভাবলাম থাক। এটাও এক ধরনের রজনীগন্ধা ফুল, বেশ সুন্দর একটা গন্ধ, কিন্তু একটা আলাদা। যত দিন যাচ্ছে বিভিন্ন রকমের গাছের সাথে পরিচিত হচ্ছে আর নতুন নতুন গাছ দেখছি। আগে কিন্তু এতগুলো গাছ থাকতো না, তো এখন ইউনিকভাবে গাছের, ফুল গাছের, ফল গাছের কিন্তু উপস্থিত হচ্ছে, তৈরি হচ্ছে এইভাবেই। যাই হোক, আমি আরও চেষ্টা করছি, দেখছি তো এখানে কাকাবাবু নেই, বা সেরকম একটা ফলের গাছও দেখলাম, বেশি ফুল গাছ তো নেই, যেহেতু আমি আজকে ইনডোর প্ল্যান্ট দেখতে যাচ্ছি। আর এই দেখো আমার একটা স্বপ্নের গাড়ি আমার পাশ থেকে যাচ্ছে, আমি ঘুরে ঘুরে সেই গাড়িটার দিকে তাকিয়েছি, MT-50। তো এরা বসে আছে, আমি সেটা বারবার ঘুরে ঘুরে দেখছি, আমার মনে হচ্ছিল আমার পেছন দিকে কেউ আমি ধাক্কা দিয়ে দিবে, এত যদি হাঁ করে তাকিয়ে থাকি। যাই হোক, একদিন যদি আশা তো থাকলো, একদিন যদি আল্লাহ দিন দেয় অবশ্যই MT-50 গাড়িটা আমি অবশ্যই কিনবো। আর এইখানে এসে দেখছি এত সুন্দর মন ভরানো নার্সারি, মনে হচ্ছে যেন সব নিয়ে চলে আসে, কিন্তু ওই যে 220 টাকায় কি সব একটা নার্সারি হয়? কয়েকটা মাত্র গাছ নিতে হবে। সব ফুল গাছগুলো মনে হয় হুমড়ে ফুড়ে আমি নিয়ে ফেলি, এত ভালো ভালো গাছ আমি দেখে মানে লোভ সামলাতে পারি না। তারপর নিজের ফোনপে, এখানে যে নার্সারি দাদারা থাকে এখানে কোনো ফোনপে কাজ করে না, জানো তো, এইটাই হচ্ছে সমস্যা। ফোনপে কাজ করলে পারে আমার সুবিধা হতো, কিন্তু ওনাদের মধ্যে আমাকে প্রুফ দেখাই যে দেখো আমাদের কাছে ছোটো ফোন, আমি কীভাবে ফোনপে ইউজ করবো। বলে দেখো নার্সারি তোমার ফোনপে ইউজ করতে পারো না, তবে একদিক দিয়ে ভালো হয়েছে। তোমার ভাইয়াও বলে যে একদিক দিয়ে দেখো ভালোই হয়েছে, কারণ তোমার ফোনপে দিয়ে যদি কাকাবাবুদের যদি থাকতো না, তাহলে তুমি অনেক গাছ কিনে ফেলতে। আর আমি গাছকে কবে যে এত ভালোবেসে ফেলবো নিজেও জানি না। তো এই যে এখানে একটা রজনীগন্ধা দেখছি, এখানে বলছে এই গাছটার দাম হচ্ছে 50 টাকা। অনেক সুন্দর একটা গাছ, ভালোও লাগছে, মনে হচ্ছে সব এই বাগান বিলাস গাছগুলোকে আমি নিয়ে চলে যাই। তো দামগুলো দেখছি আগের থেকে অনেকটা তুলনামূলকভাবে অনেক কম। এই যে বাগান বিলাস গাছগুলো দেখছো, এগুলো কিন্তু এখন বলছে 60 টাকা, যেটা 120 টাকা 130 টাকা দিয়ে আমি কিনেছি। বাগান বিলাস গাছের দাম কিন্তু প্রচুর, এখন বাগান বিলাস খুব ট্রেন্ডিং। এমন কেউ নেই যে তার ছাদ বাগানের মধ্যে বাগান বিলাস গাছ নেই। বাগান বিলাস গাছের মধ্যে ফুল ফুটলে পারে ছাদটা মনে হয় একটা পরিপূর্ণতা পেয়েছে। বাগান বিলাস এখন ট্রেন্ডিংয়ে আছে, খুব ভালো একটা গাছ, তবে সুন্দর লাগে। আমার আছে, তবে ব্যালকনিতে আছে, ছাদ বাগানে নেই। তারপরেও ভাবলাম না, বাগান বিলাস নেবো না, যেহেতু আমি আজকে ইনডোর প্ল্যান, আর সেরকম তো মানিও নেই, কারণ হাতেও ওই লিমিটের মধ্যে আছে, থাকলেও কিনতে পারবো না, কারণ ফোনপেও নেই। আর যেহেতু আজকে আমার চ্যানেল ভিডিও আছে যে 320 টাকার মধ্যে আমাকে গাছ কতগুলো করতে পারি বার্গেনিং করে। যাই হোক, এখানেও দেখছি যে ছোটো ছোটো গোলাপটা দেখছি, এটার দাম বলছে 80 টাকা। তো আমার তো হবে না, তাহলে আর তো পড়ে থাকবে 120 টাকা, তার মধ্যে তো নিতে পারবো না। অনেক সুন্দর সুন্দর গাছ, বন্ধুরা তোমরা পারলে অবশ্যই এসো আমাদের এখানে। উলুবেড়িয়ার এটা হাট, শনিবার হাটবার, এখানে অনেক ভালো ভালো ইউনিক গাছ পাওয়া যায়। আমার কাছে একটা ইউনিক গাছ লেগেছে, জানি না তোমরা কখনো দেখেছো কিনা। এই যে এই সব গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম অনেক, 180 200 টাকা প্রায়। আমি ওগুলো ধারে বাড়ি যাচ্ছি না, তোমাদের জাস্ট দেখাচ্ছি। আর ওই যে ওখানে একটা গোলাপি কালার পাতা, কিন্তু ফুল না, পাতাটাই হচ্ছে গোলাপি কালার। কখনো তোমরা দেখেছো যে গাছের পাতা গোলাপি হয়? তো প্রথমে বেরোবে নাকি সবুজ, তারপর সেই পাতাটা হয়ে যাবে গোলাপি। তোমাদের দেখাচ্ছি, ওই কাকাবাবুকে আমি বলছি যে গাছটা আমায় দিন দেখান, দেখি কীরকম দেখতে। তবে ওইটা আমি নিয়েছি, দামটা অনেকটা বেশি বললো, তো আমার কাছে ইউনিক লেগেছে, নতুন লেগেছে, তাই আমি গাছটা নিয়ে এলাম। তোমরা দেখো তো এটা কখনো তোমরা দেখেছো কিনা, আমার কাছে এই ফার্স্ট টাইম দেখছি এই গাছটা, জানি না, আমি আগে সত্যি বলতে দেখি না, তাই আমার এটাই তোমাদের কাছে শেয়ার করলাম। গাছটা দেখলেই বুঝতে পারবে, একদমই ইউনিক টাইপের। দেখি গাছটা, কি দাম আছে এটা? কি দাম আছে? 60 টাকা।
কি বন্ধুরা, তোমাদেরকে দেখালাম এই গাছটা কি সত্যি তোমরা এই প্রথমবার দেখছো আমার মতো? জানি না, তবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাছের পাতাটাই হবে এরকম একদম ডিপ পিঙ্ক কালার। আমার কাছে বেশ ইউনিক লেগেছে, তো এটাই আমি নিয়ে ফেলেছি। তবে 60 টাকা দাম বললো। তো যাই হোক, এটাও নিলাম। আর কি নিয়েছি সেটা দেখতে হলে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত লাইভটা দেখো। আর এই একটা ইনডোর প্ল্যান্ট, এটাও একটা অনেক দিনের শখ ছিল। এটা আমি একবার এর আগে নিয়েছিলাম, বাট কি জানি জল বেশি দেওয়ার কারণে গাছটা মারা গেছে, তবু এটা নিয়ে ফেলাম। এটা অনেক ভালো একটা গাছ, এটারও নাম মনে নেই। যাই হোক, আমার কাছে পছন্দ লেগেছে, এটা নিয়ে ফেলেছি। এই দুটো এখান থেকে কালেক্ট করেছি। তো এইখানেই তো অনেক টাকা হয়ে যাবে, আর পড়ে থাকে 100 টাকা। তো এখানে আমার কাছে 110 টাকা হয়েছে বিল, মানে একটা হচ্ছে ওইটা 50 টাকা আর এটা হচ্ছে 60 টাকা। আর আমি বললাম দেখো আমি 100 টাকা দিতে পারবো, আমি কিন্তু 110 টাকা দেবো না। তো কাকাবাবু বললো ঠিক আছে। আর এখানে যে জবা গাছটা আমার খুব ভালো লাগছে, দেখো ইয়েলো কালার জবা, পিঙ্ক কালার জবা, হোয়াইট জবা সব রয়েছে। এইসব কালারগুলো ভালো লাগলেও ওই যে টাকার প্রবলেম। টাকা আমার যেহেতু ওই লিমিট টাকার মধ্যেই আমাকে কিনতে হবে, টাকা থাকলেও আজকে কিনবো না। জাস্ট তোমাদেরকে দেখাবো যে আমি 320 টাকায় কতগুলো গাছ কিনতে পারি, সেই সব দেখাবো। তো চ্যালেঞ্জ ভিডিও যেহেতু আছে সেই হিসাবে। তো এখানের ফুলগুলো অনেক ভালো লাগছিলো, অনেক সুন্দর লাগছিলো। অনেক দিন পরে এসেছি, মনে হচ্ছে যেন সবগুলো নিলে খুব ভালো হতো, কিন্তু কিছু তো করার নেই। এই একটা কাঠ মানে গোলাপ, একটা মানে পাতা নেই কিছু নেই, একটা ডান্ডির ওপর গোলাপ হয়ে থাকবে, কি আজব। খুব সুন্দর লাগছিলো। তবে এগুলোর দাম 250 টাকা, আমি নিতেও চাইছি না। আর ওখান থেকে কিছু ওইদিকে আমি মানে চোখও দিতে চাইছি না, জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, একটা কালারফুল গাছ, মানে এটা অনেকের বাড়িতে দেখেছি, বাট আমার মনে হয়েছিল নেব, কিন্তু মনে হচ্ছে তা থাক, আজকে নেব না, দামটা অনেকটা বেশি বলছিল, তো এটাও নিলাম না, স্কিপ করলাম। একবার হাত দিয়ে ফিল করে নিলাম, নিতে তো পারছি না, তো ফিল করে নিলাম, দেখলাম চলো থাক, অন্য কিছু দেখে নিয়ে যাই কিনা। আছে তো আর হাতে আমার 120 টাকা। তো চলো 120 টাকা থেকে কী গাছ কিনেছি সেগুলো তোমাদের দেখাই। এখান থেকে আমি বেরিয়ে গেলাম। এখান থেকে বেরিয়ে এখানে এই নার্সারির একটা ভাইয়া বললো দেখো আমার এখানে ভেতরের দিকে নার্সারি আছে, চলো তোমার যদি ভালো লাগে সেখানের গাছগুলো। তো এখানে দেখলাম, আমার তো মনে হয় ওখানে নার্সারির গাছগুলো যেগুলো রোডের ওপর আছে সেগুলি ভালো। এখানে বহুত গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ। আর এখানে সব থেকে মনে হয় প্রথমে ঢুকলে ভালো হতো, যেহেতু টাকা খরচ হয়ে গেছে, অনেকটা দাম কম, কিন্তু গাছগুলো অনেকটা সুন্দর তরুতাজা। যেহেতু ওনার মানে রোডের সাথেই, মানে রোডের সঙ্গে একদম নার্সারি, সেই জন্য উনি হয়তো খুব কম প্রাইসে দিতে পারছে। তো যাই হোক, এখানে দেখলাম ওই পোর্শনটা দেখতে পাচ্ছি অনেক বাগান বিলাস গাছ। বাগান বিলাসের প্রতি আমার একটা অন্য ধরনের টান থাকে, আমি অনেকটা উইক বাগান বিলাস ফুল দেখলেই তার কাছে ছুটে যাই, সুন্দর একটু গাছে হাত দিয়ে ফিল করি যে জিনিসটা কেমন লাগছে। তো যাই হোক, এখানে আবার ওনার দোকানে চলে আসলাম। এখানে দেখো গোলাপ গাছগুলো রয়েছে। আমি এখানে গোলাপ গাছগুলোর দাম শুনে পুরো অবাক হয়ে যাই, কারণ যেখানে আমি গোলাপ গাছ 110, 90, বন্ধুরা তোমরা যারা গোলাপ গাছ কিনো, যারা গোলাপ গাছ কিনতে পছন্দ করো, তারা নিশ্চয়ই জানো গোলাপ গাছের কী হারে দাম থাকে। এখানে আমি পেলাম মাত্র 60 টাকা করে পার পিস। আমি তো মানে একসাথে 3টে নিয়ে ফেলেছি, কারণ এদিকে টাকাও কম আছে। এই জায়গাটা এসে আমার একটু আফসোস লেগেছিলো, আমি কেন প্রথম ঢুকলাম না। এরকমই হয়ে থাকে বাস্তবে, যেই জায়গাটা আমরা কম পাবো সেটা হয়তো আমরা প্রথমে খুঁজেই পাবো না, তো যখন একদম লিমিট হয়ে যাবে টাকার মধ্যে তখন আমরা পাবো। আর এখানের মধ্যে দেখো এই যে বাগান বিলাস গাছ, বললাম না প্রথমেই যে আমি বাগান বিলাসের প্রতি আমি একটু দুর্বল আছি, একটু কেন বেশ দুর্বল। আমি তাদের কাছে যাই, গিয়ে উপভোগ করি, হাত দিয়ে ফিল করি। আমি বাগান বিলাস ফুল মানে খুব খুব বেশি পছন্দ করি। এখানে তোমরা বন্ধুরা বলো, এই যে সাদা বাগান বিলাস গাছটা দেখতে পাচ্ছ, প্লাস একটা টব, যেই টবটা মার্কেটে প্রায় 40 টাকা তো দাম হবেই। ওই যে দেখো হয়তো কর্নারে যে টবটা আছে, এটা 35 থেকে 40 টাকা তো হবে। এই যে ভাইয়াটা মানে চাগিয়ে দেখাচ্ছে বাগান বিলাস, এতটা বড় বাগান বিলাস গাছ। এই বাগান বিলাস গাছ আমি প্রথম যখন কিনেছি 120 টাকা করে। এটার দাম কত বলছে জানো? দাম বলছে 150 টাকা। আমি বললাম দেখো আমার এই টাকার মধ্যে আমাকে কিনতে হবে, তো আমি এই বাগান বিলাসই নেব, প্লাস আমি কিন্তু গোলাপ গাছটাও নেব। এখানে কিন্তু আছে 120 টাকা। তো এখানে বন্ধুরা এত মানে বাগান বিলাসের প্রতি আমি ফ্যান, তো এটা হচ্ছে আমি আর লোভ সামলাতে পারি না। এক্সট্রা কি করব, আমার কাছে 100 টাকা প্রায় কম পড়ছে। দেখো আমি বললাম ভাইয়াকে দেখো আমার তো 100 টাকা নেই আমার কাছে, আমি কোথায় পাবো, আমাকে দিতেই হবে 100 টাকা। আমি তোমার ভাইয়ার কাছ থেকে নিয়ে এসে তারপর নিয়েছি। এখানে আমার 100 মানে 320 টাকা অলরেডি হয়ে গেছে, আর এক্সট্রা আমি 100 টাকা নিয়ে ফেলেছি। বাগান বিলাস গাছটা দেখে আমি আর থাকতে পারি না। এই গাছটা প্রায় মার্কেটে 250 টাকার নিচে নেবে না, এত কম দামে হয়ে গেছে। তো
মানে এত কম দাম পেয়েছি, সেই সুযোগটা তো হাতছাড়া একদমই করতে পারছি না, তাই না? কি করব বলো তো, আমি এত যদি পছন্দ করি গাছগুলোকে, বাগান বিলাস গাছগুলোকে, তার সাথে মানে এই যে গাছটা মানে নেওয়া হয়ে গেছে গোলাপ গাছ, তার সাথে তোমার ভাইয়ার কাছে ছুটে এসেছি, আমাকে কিন্তু 100 টাকা দিতেই হবে কোনো প্রকারে। তো ওখানে বলছে দেখো 100 টাকার বেশি না, আমাকে 100 টাকা কিন্তু অবশ্যই, একটু বকাঝকা করেছে, যেটা আমি তোমাদের শোনাচ্ছি না, ওই জানি আমি তোমায় বললাম 300 টাকা, আবার কেন 200 টাকা নিতে আসো। তো সেখানে বলছে যে আমাকে আরও 100 টাকা দিতে যেতে হবে একটু, যাই হোক বকা যেহেতু মানে খেতেই হচ্ছে, সেখানে তো 100 টাকা আনতে হয়, 100 আর বকা খেতে তো আমার কোনো ব্যাপার না, তুমি বকে যাও, আমি এখন গাছটা কিনে নিই। তো এখানে ভাইয়াকে বললাম দেখো তুমি 100 টাকার বেশি নিও না, আমাকে কিন্তু 100 টাকাই ব্যাগ দিতে হবে। তো যাই হোক উনি 150 টাকা থেকে আমাকে 100 টাকা দিয়ে ফেলো, যেহেতু আমি এতগুলো বলতে আমি 4টে গাছ এই ভাইয়ার কাছ থেকে নিয়েছি। আমি যদি আগে জানতাম, আমার মনে হয় 320 টাকার গাছে হয়তো এনার কাছ থেকে কিনলে আমি কিন্তু একটা গাছ মানে ফ্রি পেতাম। এরকম অনেক নার্সারি মানুষ আছে যে ফ্রি দেয়। তো যাই হোক এখানে আমি গাছটা নিয়েছি, গোলাপ গাছটা দেখো কেমন লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। আজকে গাছগুলো কিনে আমার সত্যি বলতে অনেক মনটা হ্যাপি হয়ে গেছি। যে আমার এখানে কিন্তু ফোনটাও পড়ে গিয়েছিলো জানো তো, কীভাবে সামলাবো আমি নিজেই বুঝতে পারি না কীভাবে সামলাবো। আর চলো এই গোলাপ গাছটাকে নিয়ে তোমার ভাইয়াকে আমি কীভাবে প্রপোজ করলাম, তোমরা একটু কন্টিনিউ ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে। আই লাভ ইউ, তোমাকে গোলাপ দিচ্ছি, আই লাভ ইউ। গোলাপের কাটা বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আচ্ছা এখানে গোলাপ দিয়ে তোমার ভাইয়াকে আমি প্রপোজ করলাম, আর এদিকে হাতে কাঁটা ফুকে অনেক বলছে আরে তুমি কাঁঠালে গাছ কেন নাও, এরকম বকা দেয়। আর ভাইয়াকে বললাম যে তুমি আমি গাছটা দিয়ে আসো। তো এখানে আমি আনতে গিয়ে অনেক কিছু, এই যে গাছে দেখো কতগুলো ফুল আছে, আর আমি যখন বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছি গাছের অর্ধেক ফুল ঝরে গেছে গাছের হাওয়া লেগে। যতবার বলেছি ভাইয়াকে যে তুমি একটু গাড়িটা আসতে চালাবে, আমি গাড়ি যখন আনলো তখন বললাম দেখো গাছটা আমি কিন্তু তুমি খুব স্লোলি চালাবে যাতে আমার ফুলগুলো রয়ে যায়। রাস্তা থেকে একটা ভাইয়া যাচ্ছিলেন, ভাইয়া আর তার বোন, মানে দুজনে ভাই বোনে, তাদেরকে আমি ডেকে বললাম ভাইয়া আমাকে এখানে একটা ক্যামেরা করে দিবে। দেখো এখানে কিন্তু অন্য একজন রাস্তার মানুষ, অনেকেই আছে ভালো মানুষ যে বললে পর শুনে, তো বলছে হ্যাঁ আপনি ফুল গাছটা তুলুন, আপনাকে আমি ক্যামেরা করে দিচ্ছি। তো উনি ক্যামেরা করে দিচ্ছে। এখানে ভিডিওটা এখানে কিন্তু অনেকটা লং হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থেকো। এখানটায় অন্য কাউকে ভিডিও শ্যুট করতে গিয়ে আমার একটু মনে হয়েছিল যে ও ফোনটা যদি নিয়ে পালিয়ে যায়, তবে ওই লোকটা আমার মানে ভাইয়াটা আমার সঙ্গে ফাজলামিও করছিল যে আমি ফোনটা নিয়ে দৌড় দেবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি গাছটা আমি আমার মানে কোলের মধ্যে নিয়ে আছি, আর তোমার ভাইয়া তো রাইড করতে মানে যখন ধরে তখন মনে হয় না পেছনে বউ আছে কি গাছ আছে। তো গাছের সমস্ত ফুলগুলো এত হাওয়ায় থাকে বলো তো, আমি যতবার বলি তুমি একটু আস্তে চালাও, এই কয়েকটা সেকেন্ডের জন্য আস্তে চালায়, বাকি আবার শুরু করে জলদি, মানে এত রানিং উনি চালাতে ভালোবাসে। আমার ফুল গাছগুলো সব এখানে সব ফুলগুলো রাস্তায় মানে খইমের মতো পড়তে এসেছে, কয়েকটা মাত্র ফুল বেঁচে আছে, তোমাদের লাস্ট পার্টে দেখাচ্ছি, তোমরা অবশ্যই কন্টিনিউ করতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। যখন একটা একটা করে ফুলগুলো ঝরে যাচ্ছে সত্যি বলতে আমার অনেকটা কান্না শুরু হয়ে গেছে। তো দেখো আমি অনেকটাই ফ্যান, যেহেতু আমার এই সব ফুলগুলো ঝরে যাবে আমার ভালো লাগবে না, মন খারাপ হয়ে যাবে, তখন বললাম দেখো তুমি একটু আস্তে চালাও, কয়েকটা সেকেন্ডের জন্য যদি আস্তে চালাই তারপর আবার জোরে হয়ে যায়, একটু বকাঝকা করতে একটু আস্তে চালিয়েছে। তারপরও কয়েকটা ফুল মাত্র বেঁচেছিল, হাতে গুনে কয়েকটা, বাকি সবই ঝরে গেছে। এত হাওয়ার গাড়িতে এত টান থাকে হাওয়া, তাই ফাইনালি বাড়ি চলে আসলাম। তোমাদেরকে এবার ফাইনালি দেখাচ্ছি যে কি কি গাছ কিনেছি। এই যে পিঙ্ক কালার গাছটা বলছিলাম, আমার কাছে প্রচুর ইউনিক একটা গাছ লেগেছে, খুবই সুন্দর একটা গাছ। তার সাথে এবার দেখাবো গোলাপ গাছগুলো এত কম প্রাইসে পেয়েছি ধারণার বাইরে। একটা ইয়েলো কালার, একটা হচ্ছে হোয়াইট বেসের ওপরে পিঙ্ক, আর একটা হচ্ছে পিঙ্ক, খুবই সুন্দর। এইসব গোলাপ গাছগুলো মার্কেটে যখন কিনতে যাবে 100 টাকা 110 টাকা প্রায় 90 টাকা, সেখানে হচ্ছে তোমার যখন 60 টাকা পেয়েছো, মানে বুঝতে পারছো মানে সোনাই সোহাগা। আমি এরকম একটা ভাব, মানে আমার মনের মধ্যে একটা আনন্দ, একটা আমরা যখন গাছ কিনে কিছু একটা কম প্রাইসে পাই তখন সত্যিই বলতে মনে হয় সত্যি একটা অনেকটা কিছু একটা জয় করে এসেছি, এরকম একটা আনন্দ মনে হচ্ছে। অনেক টাকা কম প্রাইসে যেহেতু পেয়েছি। আর এটা আমার ইনডোর প্ল্যান্ট, মানে দেখতে সত্যি ভালো লাগছে। এটা আমি প্রথমে হাত দিয়েছিলাম আর নেব না ভেবেছিলাম, কিন্তু এখানে আনতে দেখার পর দেখলাম যে বেশ সুন্দর একটা গুচ্ছ টাইপের।
আর এই যে এটাকে পদ্ম গাছ না কিছু একটা বলে। যাই হোক, আমার ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে অবশ্যই তোমরা আমার শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার খুব ভালো লাগবে। আর চলো তোমাদের কাছে মানে এই গাছটা, বাগান বিলাস গাছটাও দেখিনি কেমন আছে, কয়েকটা মাত্র ফুল আছে, কয়েকটা হাতে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলো না। আর তোমরা যেহেতু আমার একটা ইউটিউব ফ্যামিলি, তোমাদের কাছে সব আবদারই আমি করি যে আমার ভিডিওটা স্কিপ না করে প্লাস অ্যাড সহ তোমরা অবশ্যই দেখে দিও। এই হচ্ছে আমাদের 320 টাকার গাছ। অনেকগুলোই গাছ পেয়েছি, সত্যি কথা বলতে অন্য সিজনে হয়তো আমি এতগুলো গাছ আমি পেতাম না। তারপর তোমাদেরকে দেখাবো আমি কিন্তু বাগান বিলাসের গাছের ফুল, মানে গাছটা কীরকম, কতগুলো মাত্র ফুল বেঁচে আছে তো তোমাদের দেখাবো। দেখো গাছটার মধ্যে পুরো ঝাঁকড়া হয়েছিল, অনেক গাছের মানে ফুল ঝরে গেছে, এই কয়েকটা মাত্র, এই যে এই ডাল থেকে বেশি ঝরেছে, এখানটা অনেকটাই ফুল ছিল, বোঝাই যাচ্ছে, সরু সরু মানে শীষগুলো এমনি দেখা যাচ্ছে। যাই হোক, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হবে কোনো একটা নতুন করে ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা, বাই।